এইমাত্র প্রধানমন্ত্রীর উপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। কান্নায় ভেঙে পড়লেন শেখ হাসিনা। বিস্তারিত জানতে ভিডিওতে দেখতে থাকুন। কথায় কথায় স্যাংশন দেবে, একটা দেশ আরেকটা দেশের স্যাংশন দেয়, এটা কেমন কথা? তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। এইমাত্র জানা খবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকা। সাথে রয়েছেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্মানিত দর্শক মণ্ডলী, হঠাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান সহ আরও অনেকের নামেই ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র আমেরিকা। কিন্তু কেন? যদি জানতে চান তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা কেন দিল, তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বেশি সময় নষ্ট না করে চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই, কারণ আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। তো যারা গণহত্যাকে অস্বীকার করে, তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। যারা 35,500 মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে বোমা মেরে গুলি করে অবিরাম হত্যা করছে, ঘোষণা দিয়ে হত্যা করছে। গাজার যে গণহত্যা, হিটলার হলোকাস্টে 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল বলে ইতিহাসে আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছেন, সেটা তো হিটলারের চেয়েও ভয়াবহ। কিভাবে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে? এটা কি গণহত্যা নয়? আর সেখানে সিজফায়ারের জন্য জাতিসংঘে অ্যাবস্টেইন করেছে যুক্তরাষ্ট্র, বাকিরা সিজফায়ারের পক্ষে ভোট দেওয়ার পরও ইসরায়েল তোয়াক্কা করে। জাতিসংঘের সেই রেজলিউশন তারা অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে। মানে যুক্তরাষ্ট্রে ছাত্রছাত্রীরা, এমনকি শিক্ষকরা ওয়ারের এগেইনস্টে প্রোটেস্ট করেছে, কি নির্বিচারে সেখানে মানবাধিকার পদদলিত হয়েছে। রশি দিয়ে পেছন থেকে হাত বেঁধে মেয়েদেরকে টেনে এসে নিয়ে পুলিশের গাড়িতে উঠিয়েছে। এমনকি কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর। এখন সেটাকে যারা গণতন্ত্র বলতে চায়, অ্যান্টনি ব্লিংকেন তখন 300 করে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল, আমেরিকাতে শিক্ষার্থীদের উপরে হামলাটা কেন হচ্ছে? তিনি তখন উত্তর দিয়েছিলেন, দিস ইজ এ পার্ট অফ দ্য কেস। তো যারা এই প্রটেস্টারদের এইভাবে নির্মমভাবে হামলা করে, তাদের গণতন্ত্র, মানবাধিকার, যারা ইসরায়েলকে, নেতানিয়াহুকে বলে ইসরায়েল ইজ নট কমিটিং এনি জেনোসাইড, গতকাল সে আমেরিকার প্রেসিডেন্ট। তো যারা গণহত্যাকে অস্বীকার করে, তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। আমি পরিষ্কার বলতে চাই, সেনাবাহিনী চলে তাদের নিজেদের নিয়মে। সেনাবাহিনী এটা দেশের সশস্ত্র বাহিনী, কিন্তু তার এক আলাদা নিয়মকানুন আছে, তারা চলে। সেখানে যদি কেউ কোনো অপরাধ করে থাকে, সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর করবে। কিন্তু দেখলাম ডোনাল্ডো আসলেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করলেন এখানে মিটিং করে। সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসেছিলেন। আগে 7 জন, এখন আবার 1 জন। তো আমি ওই কথাই বলতে চাই, যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে,
তাদের এই নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা, জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। আমি এটা চ্যালেঞ্জ করছি, এর সত্যতা তথ্যপত্র আছে। মেজর হাফিজ যিনি তার ওই সময় সহকর্মী ছিলেন, তিনি আমাকে বলেছেন যে একটা সম্পূর্ণ মিথ্যা কথা, জিয়াউর রহমান সাহেব কখনোই বাকশালের ফর্ম পূরণ করেন। জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। আমি এটা চ্যালেঞ্জ করছি, এর সত্যতা তথ্যপত্র আছে। সত্যকে বিকৃত করে লাভ নেই। তখনকার পত্রপত্রিকাগুলো দেখুন, তখন ওই পত্রিকাগুলো পড়লে জানতে পারবেন, কারণ এটা তো আর গোপন ছিল না। জিয়াউর রহমান সদস্য 71 নম্বর, ওইটাতে ওই বাকশালের যে কমিটি 71-এ তার নামটি ছিল। আমি ফখরুল সাহেবকে আবারও চ্যালেঞ্জ করছি, মিথ্যাচার করে লাভ, এটাই হলো সত্য। কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন জিয়াউর রহমান নাকি বাকশালে যোগ দিয়েছিলেন। এটা একটা উনি পুরোপুরিভাবে একটা সত্যের অপরাধ করেছেন। মেজর হাফিজ যিনি তার ওই সময় সহকর্মী ছিলেন, তিনি আমাকে বলেছেন যে একটা সম্পূর্ণ মিথ্যা কথা, জিয়াউর রহমান সাহেব কখনোই বাকশালের ফর্ম পূরণ করেন। এইভাবে মিথ্যা কথাগুলো বলে বলে তারা জিয়াউর রহমান সাহেবকে একটা আপনার ভিন্নভাবে পরিচিত করতে চায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের যে সামগ্রিক চিত্র, সেই চিত্রতে দেখা যাবে যে জিয়াউর রহমান ছিলেন সেই নেতা যিনি দেশকে একটা ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করে গোটা জাতিকে, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে মাথা উঁচু করে দাঁড়াবার একটা নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সেই নেতা যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তিনি বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেছেন, যেটা আজকের প্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরা গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে বরাবর। প্রেসিডেন্ট জিয়া সামরিক কর্মকর্তা হয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, এবং তারপরে তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন। এগুলো হচ্ছে বাস্তবতা, সেগুলোকে তারা পুরো অস্বীকার করতে চায়। কিন্তু আমরাই একথা দৃঢ় কণ্ঠে বলতে চাই যে প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্রের সূচনা করেছিলেন, হারিয়ে গণতন্ত্রকে, এবং তারই আমরা সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুরু হয়েছিল। আজকে বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে প্রেসিডেন্ট জিয়াকে বারবার আমাদের স্মরণ করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। আজকে বাংলাদেশেই দেখুন কত বড় লজ্জার কথা, সেইম যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার, শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকা। সাথে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং অপরদিকে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান সহ আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীর নামে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে আপনারা এই ভিসা নিষেধাজ্ঞার উপর বিশেষ বক্তব্য শুনতে পারলেন। তাছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনিও তথ্য দিলেন এই ভিডিওর মাধ্যমে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তাহলে এখন কি হবে? তো এই সম্পর্কে আপনাদের মতামত কি? ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।